আচ্ছা, আজকে ৯ নম্বর পর্যন্ত হয়ে গেছিলো। আমি ১০ নম্বরের সমাধানগুলো শুরু করছি। দেখো, এই যে ১০ নম্বরের সমাধানগুলো আছে, আমি একটা করে দিচ্ছি, আর একটা হিন্টস দেবো, তোমরা করবে। প্রথমটা আছে, দেখো, লগ অফ 8, লগ অফ 2, লগ বেস 8, লগ বেস 2, লগ বেস 3, 4 টু দি পাওয়ার x 17 হোল টু 1/3। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে আমরা কোনো কি মান বার করতে পারছি? কোনো ক্যালকুলেশন করতে পারছি না। তাই আমরা কি করব? আমরা এদিক থেকে শুরু করব। তাহলে পরের লাইনে কি, এই লগটা যদি উঠে যায় কি হবে? লগ 2, লগ 3, 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু কী হবে? 8 টু দি পাওয়ার 1/3। তাহলে এইখানে যে লগ 2টা যেমন আছে থাকলো, এটা নর্মালি যখন আমাদের এইখানে সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কী করি? এদিক থেকে শুরু করি। কিন্তু এখানে তো আমরা সমাধান করব, কারণ এইটা পার্টটার তো আমরা কোনো মান বার করতে পারছি না। তাই আমরা কি করলাম? আমরা এদিক থেকে শুরু করলাম। 4 টু দি পাওয়ার x প্লাস 17, তাহলে এটা কি হবে? 2 কিউব হোল টু দি পাওয়ার 1/3। তার মানে হলো লগ অফ 2, লগ অফ 3, 4 টু দি পাওয়ার x প্লাস 17, এখানে হলো 2। তাহলে এটা যদি 2 টু দি পাওয়ার 4 হয়, তাহলে কত হলো? লগ অফ 3, 4 টু দি পাওয়ার x প্লাস 17, তাহলে এটা হলো 2 স্কোয়ার, তাই তো? তার মানে হলো লগ অফ 4 টু দি পাওয়ার x প্লাস 17 বেস 3 ইকুয়াল টু 4। তাহলে এবার কী হবে? 3 টু দি পাওয়ার 4 পরের লাইনে। তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 17, 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81। একবারে 81 লিখে দিলাম। তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 মাইনাস 17 মানে হচ্ছে কত? 7 কত হলে 11 মানে 64। তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 কিউব, 64 মানে 4 কিউব, তাহলে x ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার দেখো বি নম্বর অঙ্কটা। এখানে কি আছে? লগ অফ x বেস 8, লগ অফ x বেস 4, লগ অফ x বেস 2 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে x আছে। আমরা যদি এই 8টাকে ভাঙিয়ে দেখো, ক্যালকুলেশন কিছু করতে পারছি না। এখানে 8 আছে, কিন্তু এই 8টাকে যদি ওপরে রাখি, মানে প্রত্যেকটার এক্সটা হচ্ছে সবার ক্ষেত্রে আছে। তাহলে এক্সটা যদি সবার ক্ষেত্রেই বেস বানিয়ে দিতে পারি, তাহলে দেখো আমাদের অঙ্কটা অনেক ইজি হবে, তাই তো? তাহলে আমরা কী করব? লগ 8 বেস এক্স 1 বাই লগ অফ 4 বেস এক্স 1 বাই লগ অফ 2 বেস এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে হলো লগ অফ 2 কিউব বেস এক্স লগ অফ 2 স্কোয়ার বেস এক্স লগ অফ 2 বেস এক্স ইকুয়াল টু 1। তার মানে কি হলো? 3 লগ 2 বেস এক্স প্লাস 2 লগ 2 বেস এক্স প্লাস 1 বাই লগ 2 বেস এক্স। আচ্ছা, এইবার এটাকে যদি আমরা এ ধরে নিই, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, 3a। জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে 1/3a প্লাস 1/2a প্লাস 1/a ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে লসাগু করে আমরা এর মানটা বার করতে পারি। এই এর মান সমান কত হবে? লগ 2। এর মানটা যেটা পাবো সেখানে ধরো এর মান একটা কিছু পেলাম, এবার এর জায়গায় কত বসিয়ে দেবো? লগ 2 বেস এক্স। তাহলে সেখান থেকে এক্সের মানটা বার করতে পারছি। ঠিক আছে, এইটুকু তোমরা করতে পারবে। এবারে দেখো 3 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। বলছে লগ
টু বেস 10 এর মান দেখো 1/4 এবং 1/3 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এই 4 আর 3 এই যে দুটো সংখ্যা পেলাম, এই 4 আর 3-এর লসাগু বার করবো। 4 আর 3-এর লসাগু কত? 4 আর 3-এর লসাগু হচ্ছে 12। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব? কেন আমরা লসাগুটা বার করলাম? তার কারণ হচ্ছে আমাদের তো লগ 2 বেস 10 এর মান বার করতে দিয়েছে, সেখানে মানটা কার কার মধ্যে থাকবে? 1/4 আর 1/3-এর মধ্যে থাকবে। সেই জন্য আমরা ওই 1/4 আর 1/3-এর বেস লসাগু বার করে নিলাম 12। এবার এটা সমান x লিখলাম, তাহলে 10⁻x = 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে 10⁻x এর মান সমান যদি 2 হয়, তাহলে এখান থেকে আমরা এই যে 10⁻x এর মান আমরা পাচ্ছি 2। এবার দেখো এই যে সংখ্যাটা কত আছে? সংখ্যাটা আছে হচ্ছে বেসটা, এখানে মূল সংখ্যাটা কত আছে? 10। তাহলে 10-এর যে বিভিন্ন ঘাতগুলো আছে কি কি আছে? 100, 1000, 10,000 এরকম, তাই তো? যেহেতু এখানে বেসটা আছে আমাদের 1/4 আর 1/3-এর মধ্যে বার করতে দিয়েছে, তাই আমরা কি করব? এই যে এই সংখ্যাটাকে, এই 10⁻x এই সংখ্যাটাকে আমরা কি করব? এই 10-এর বিভিন্ন ঘাতের মাঝখানে রাখব। তাহলে 10-এর বিভিন্ন ঘাতের মাঝখানে আমাদের রাখতে গেলে কি করতে হবে? আমরা তো ওরকম ফট করে রাখতে পারি না। তাই আমরা কি করব, যে এই যে দুটো সংখ্যা পেয়েছি 4 আর 3, 1/4 1/3, যাদের লসাগু করে আমরা 12 পেয়েছি, তাহলে এই 12টাকে আমরা এর ঘাতে তুলব। তাহলে উভয় পক্ষে যদি আমরা 10⁻x হোল টু দি পাওয়ার 12 = 2⁻12 নেই, তাহলে হবে 10⁻12x = 2⁻12। 2⁻12 মানে হচ্ছে 2⁻6 × 2⁻6। 2⁻6 মানে কত? 64, তাই তো? 64 × 64, তাই তো হচ্ছে 64 × 64। এই 64 × 64 করলে কত হয়? 4 4 16 6 হাতে 4 5 4 6 24 এর 25, 5 4 6 24 4 হাতে 2, 6 6 36 আর 2 38, 6 5 4 9 8 2 10 0 হাতে 1 একক। তাহলে দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 10-এর ঘাতে কেন? এখানে যেহেতু মূল সংখ্যাটা 10, আমরা বেস হিসেবে 10ই আছে, তাই এই যে সংখ্যাটা 4096, এই সংখ্যাটাকে আমরা কোন দুটো সংখ্যার মাঝখানে পাচ্ছি? না এই সংখ্যাটা 10-এর ঘাতের কোন দুটো সংখ্যার মাঝখানে? না এই সংখ্যাটা 1000 থেকে বড় কিন্তু 10,000 থেকে ছোট, তাই না? তাহলে এই জায়গাটায় এই যে সংখ্যাটা সমান আমরা কত পেয়েছি? 10⁻12x। ঠিক আছে, তাহলে আমরা এইখানটা লিখতে পারি 10^3, এখানটা 10-এর ঘাত লিখলাম 10⁻12x = 10⁻4। তাহলে প্রত্যেকটারই তো বেসটা, মূল সংখ্যাটা সমান, তাহলে বেসগুলোকে এখানে লিখি। তাহলে আমরা যদি 12 দিয়ে ভাগ করে দিই কি হয়? 1/4 <x < 1/3। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের বার করতে বলেছে। আশা করি বুঝতে পারলে। এইবার দেখো 13-র 3 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা করতে পারলে আমাদের অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। a log ax = x, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। কিভাবে হয় এটা? আচ্ছা, আমরা যদি log of x বেস a এটাকে যদি আমরা m ধরি, তাহলে আমরা কি বলতে পারি? a⁻m = x, এটা বলতে পারি, তাই তো? তাহলে এই যে log of m, এইটাকে যখন আমরা a⁻m = x পাচ্ছি, এবার এই mটাকে আমরা কত ধরেছি? log of x বেস a ধরেছি না? তাহলে আমরা এখানটা log of x বেস a লিখতে পারছি। বোঝা গেল? আমরা এটাকে সমান ধরেছি হচ্ছে m, তাহলে a⁻x সমান হচ্ছে কি হচ্ছে? a⁻m সমান কি হচ্ছে? x। তাহলে m এর জায়গায় কত বসাতে পারবো? log x বেস a বসাতে পারবো।
ঠিক আছে, তাহলে এটা যদি বসিয়ে দিই এর মানটা বেরোলো হচ্ছে এক্স। দেখো সেম অঙ্ক হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কি হচ্ছে, log 2 বেস ই ইন্টু log 25 বেস এক্স ইকুয়াল টু log 16 বেস 10 ইন্টু log 10 বেস ই। ঠিক আছে, আগের অঙ্কগুলো করেছিলাম যে এখানে এই বেস আর এই বেস সমান, এরকম হলে আমরা কি করি, এইখানে যেটা বেসে আছে এখানে সেটা সংখ্যায় আছে, আমরা পাশে কিভাবে লিখতে পারি, log 16 বাই log 10 ইন্টু log 10 বাই log ই। 10 10 কেটে গেল, তাহলে কি হলো, log 16 বাই log, এখানে এই যে এটাকে ভাঙালে লিখতে পারি log 16 বাই log 10, এটাকে লিখতে পারি log 10 বাই log ই। তাহলে log 10 কেটে গেল, থাকলো কি log 16 বাই log ই। তাহলে কি হলো, এটা যেমন আছে থাকলো। আচ্ছা, তাহলে এই পার্টটাকে আমরা লিখতে পারি কি, log, এই যে এটা কেটে গেল log 16 বাই log ই, তার মানে হলো কি log 16 বেস ই। তাহলে এই log ইটাকে এবারে নিচে নিয়ে যেতে পারি, নিয়ে গেলে কি হয়, log 25 বেস এক্স ইকুয়াল টু log 16 বেস ই বাই log ই বেস টু। দুটোরই যখন বেস সমান, তাহলে এই দুটো যখন বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি log 16 বেস টু। তাহলে হলো log অফ 25 বেস এক্স ইকুয়াল টু log অফ 16, 16 মানে 2 টু দি পাওয়ার 4 বেস 2। তাহলে হচ্ছে কত, log অফ 25 বেস এক্স ইকুয়াল টু 4। তার কারণ কি, log 2 বেস 2 ইকুয়াল টু 1, আর এই 4টা সামনে আসলো। তাহলে পরের লাইনে লিখতে পাচ্ছি কি, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25। তাহলে 25কেও যদি 4-এর ঘাতে প্রকাশ করতে চাই, তার মানে কি হবে, √5 হোল টু দি পাওয়ার 4, তার মানে এক্সের মান কত হলো, √5। বুঝতে পারলে? দেখো সেম একটা অঙ্ক আছে 8 নম্বর। 8 নম্বরে এটা তাহলে কি হবে, তাহলে log অফ মাইনাস আছে, ঘাতে যদি মাইনাস থাকে log অফ ওয়াই মাইনাস log অফ জেড, আমি একটা করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, log অফ ওয়াই মাইনাস log অফ জেড। তাহলে এটাকে লিখতে পারি log অফ ওয়াই বাই জেড। বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়। এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু কোনো বেস উল্লেখ করেনি এবং এইরকম ক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, তাই আমরা ধরে নেব যে এখানে বেস এক্স আছে, পরেরটাতে বেস ওয়াই আছে, পরেরটাতে জেড আছে, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, তার মানে এখান থেকে আসলো ওয়াই বাই জেড, কারণ এই সূত্র অনুসারে, সেটা ব্র্যাকেটে লিখে দেবো। পরেরটা থেকে জেড বাই এক্স, জেড ওয়াই, এক্স বাই ওয়াই কাটাকাটি করলে ওয়াই। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গেল। আর কিন্তু কিছু বাকি থাকলো না, খুব ভালো করে এই চ্যাপ্টারটা করবে, কারণ এটা থেকে পরীক্ষাতে আসবেই। আর এই অঙ্কগুলোর উদাহরণগুলো খুব ভালো করে দেখবে, এই চ্যাপ্টারের উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে না করলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর উদাহরণের অঙ্কগুলো করে আমাকে দেখাবে, প্রয়োজনে কোনো অসুবিধা হলে আমি বলে দেবো।